بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আলিফ লাম র এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। এই কোমর বন্ধনীটি তোমার দাদা জান ইসহাক নবীর। তার অনেক আশা ছিল যে নবুয়ত প্রাপ্তি হবে সেই এই কোমর বন্ধনীটি ব্যবহার করবে। আমি তোমাকে এটা পরিয়ে দিচ্ছি। তোমাদের একটা কথা বলি, পরশ্রী কাতরতা যার দরুন নিয়ামত ও আর্থিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়, এতে করে ধ্বংস নেমে আসে। পরশ্রী কাতরতা হচ্ছে অন্যের থাকাটাকে সহ্য না করা। ইউসুফ তো মেধা সম্পন্ন, তাই না? আর তাছাড়া তার সুন্দর চেহারা ও বচনভঙ্গি ভালোবাসা পাওয়ারই মতো। হ্যাঁ, সে কারণে তো আমরাও তাকে ভালোবাসি। কিন্তু আব্বাজান তাকে এত বেশি আহ্লাদ দিয়েছে যে সে নিজেকে এখন সবার চাইতে বড় মনে করছে। ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন খুঁজে পাওয়া যাবে না? তোমরা একসাথে খেলো নি? হ্যাঁ, ও তো লুকিয়ে ছিল। কই পড়ে যায়নি তো? কই পড়ে যায়নি তো? আচ্ছা, তোমরা কি কূপের মধ্যে কিছু পড়ার শব্দ শুনেছো? না, শুনিনি। আপনি একটু ধৈর্য ধারণ করুন। ইউসুফকে অবশ্যই পাওয়া যাবে। আমার ইউসুফ কোথায় গেল? আমার ইউসুফ আমার ইউসুফ আমার ইউসুফ কোথায়? কথা বলছো না কেন? লিয়া, শান্ত হও, আমাদেরকে ঘটনাটা আগে শুনতে হবে। কি হয়েছিল? আমি বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলাম, বাচ্চারা উঠোনে খেলছিল। হঠাৎ শুনি ওরা ইউসুফকে ডাকছে। আমি তখনই কাজ ফেলে ছুটে আসলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। ওরা বলল ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খোঁজা হয়েছে? খুঁজেছি। তোমাকে বলেছিলাম ইউসুফকে দেখে রাখতে, আর তুমি এইভাবে ওকে দেখে রাখলে। একটু মনোযোগী হতে পারলে না তুমি? থামো তো, থামো। এইভাবে কথা না বলে ইউসুফকে আমাদের খোঁজা উচিত। কোথায় আমার ইউসুফ? ঘরের অন্ধকার কোণাগুলো খুঁজে দেখা হয়েছে? হ্যাঁ, খুঁজেছি, পাইনি। ইউসুফ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বালক। ও এমন জায়গায় লুকিয়েছে যাতে আমরা খুঁজে না পাই। যেমন ধরো ঘরের ভেতরে সিন্ধু, আমার ইউসুফ। অথবা চুলার ভেতরে। ইউসুফ ইউসুফ, ইউসুফ ইউসুফ, ইউসুফ, উঠে এসো পুত্র আমার, ওঠো। সালাম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করছিলে বাবা?
আমার ইউসুফ, আর একটু হলেই আমার জানটা বেরিয়ে যেত। ইউসুফ, ওখানে কি করছিলে তুমি? তুমি চুলার ভিতরে কেন ঢুকেছিলে বাবা? আমি তো খেলা করছিলাম। আমি ওখানে লুকিয়েছিলাম যেন আমার ভাইরা আমাকে খুঁজে না পায়। বোন, তোমার উচিত হয়নি ইউসুফ থেকে গাফেল হওয়া। চুলার মধ্যে যদি ওর শ্বাস বন্ধ হয়ে যেত তাহলে কি হতো? আমি আমার বোনকে প্রতিজ্ঞা করেছিলাম যে তার ছেলেকে দেখে রাখবো। এখন থেকে এক মুহূর্তের জন্য আমি তাকে চোখের আড়াল করব না। এসো ইউসুফ, চলো যাই। আমি যে আমার ইউসুফকে ছাড়া একদমই বাঁচতে পারবো না। লিয়া, আমাকে এত কষ্ট দিও না। আমার ভুল হয়ে গেছে, বয়স হয়েছে। প্রতিজ্ঞা করছি আর এরকম ভুল হবে না। না, আমি তো বলেছি। আমি কথা দিচ্ছি এরপর থেকে আরো বেশি মনোযোগী হব। দেখো বোন, ইউসুফের দূরে থাকাটা আমরা আর সহ্য করতে পারবো না। উত্তম হচ্ছে ও আমাদের সাথেই থাক। আমি তোমাদের কাছে একটা সুযোগ চাইছি, মাত্র একটা সুযোগ। বোন, তুমি জানো ইউসুফ কোনো সাধারণ বালক নয়। ইউসুফের প্রতি কোনো শিথিলতা আমি আর সহ্য করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমার আর ইউসুফের সম্পর্কটা একেবারে বিচ্ছিন্ন করে দিও না। আর কয়েকটা দিনও আমার কাছে থাকো, আমি এর মধ্যে নিজেকে সামলে নেব। আমি তো যা বলার বলেই দিয়েছি। লিয়া, আচ্ছা ঠিক আছে, তবে আগের মতো নয়, মাত্র কয়েকটা দিন। শুক্রিয়া ভাই আমার। আমি প্রতিজ্ঞা করছি আমি নিজেই ওকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে যাব। এসো ইউসুফ, লক্ষ্মী বাবা, চলো। তোমাকে অনেক ধন্যবাদ লিয়া, অনেক ধন্যবাদ ভাই আমার। খোদা তোমাদের সহায় হোক। তোমাদের এই দয়া আমি কখনো ভুলবো না। আপনি এখনো ঘুমাননি ফুপুজান? তুমি ঘুমাও আমার বাবা, আমার ঘুম আসছে না।
লক্ষ্মী সোনা, ঘুম হয়েছে? আপনি এখনো ঘুমাননি ফুপুজান? আমি যখনই জেগেছি তখনই দেখেছি আপনি জেগে আছেন। আমার একটাই চিন্তা যে তুমি চলে যাবে। আমার সব শান্তি আর ঘুম একদম চুরি হয়ে গেছে বাবা। আমি এখান থেকে যেতে চাই না ফুপুজান, আপনার সাথেই থাকতে চাই। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আর বাড়িতে যেতে চাই না। সত্যি বলছো সোনা, তুমি এখানেই থাকবে? আপনাকে আমার মায়ের মতো লাগে ফুপুজান। আমি লিয়া খালামণিকেও ভালোবাসি, কিন্তু তিনি আমাকে বেশি আদর করার কারণে আমার ভাইয়েরা অসন্তুষ্ট হয়। আমার বাচ্চা, তুমি সত্যি ফুপুজানের কাছে থাকবে বাবা? তোমাকে আমার কাছে রাখার জন্য একটা কৌশল করেছি, তুমি আমাকে সাহায্য করবে না? ওঠো ওঠো, চলো তোমার আব্বাজানের কাছে যাই। সালাম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম পুত্র আমার, এসো। দরুদ তোমার উপরে। এসেছি তোমার আমানত তোমার কাছে সহি সালামতে ফেরত দেবার জন্য। সালাম ফুপু আম্মা। সালাম আমার প্রিয়। তখন তো বলেছিলেন আরো বেশ কয়েকদিন রাখবেন। ইউসুফ, খোশ আমদিদ পুত্র আমার। আমানত খুব দ্রুত ফেরত দেওয়া উচিত, তাই ওকে নিয়ে আসলাম। মনে হচ্ছে খুশি হওনি, তাহলে ওকে আবার নিয়ে যাই। আরে কি বলছো? তাকে ফেরত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেশ কিছুদিন তার অভিভাবকত্ব করার অঙ্গীকারবদ্ধ থাকায় তোমার বদন্যতাকে সম্মান করছি। ইউসুফ, চলো আমরা খেলতে চাই। যাও। চলো। যাও। তাহলে এখন আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। ইউসুফ আর তার ভাইদের মধ্যে পার্থক্য কি? সবাই কেন তাকে নিয়ে এত মেতে থাকে? এটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে। ইয়াকুব আর তার বোন আমাদের বাচ্চাদের থেকে ইউসুফকে বেশি গুরুত্ব দেয়। बस में बस में জি, কিছু বলবেন? আমার আব্বাজান ইসাক নবীর কোমর বন্ধনীটা খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো? না। আমার সঙ্গে এসো। হ্যাঁ, বৃদ্ধ ইয়াকিন আর কয়েকজন প্রতিবেশীকে খবর দাও, জলদি এসো। দিন হে। জি? এদিকে এসো। থামো ইয়াহুদা, দ্রুত করো। কি হয়েছে বোন? বাসমে, কি হয়েছে? ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে। সব জায়গায় দেখেছো? সব জায়গায় দেখেছি। এটা আব্বাজানের স্মৃতিচিহ্ন ছিল। আমার খুব চিন্তা লাগছে এটা নিয়ে। কোমর বন্ধনীটা মাঝে মাঝে ইউসুফের কোমরে বাঁধতাম। গিয়ে আবারও খোঁজো, অবশ্যই খুঁজে পাবে। সব জায়গায় খুঁজেছি, এমনকি সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আচ্ছা, কখন থেকে পাচ্ছ না? তা কি করে বলবো? ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তারপর থেকে কোমর বন্ধনীটা পাচ্ছি না। তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো? সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে। এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে।
তার মানে ইউসুফ চুরি করেছে? সম্ভবত ও ভাবছে আমি ওকে এটা দিয়ে দিয়েছি, এটা ওর। এসব কি বলছো? ইউসুফ এরকম কাজ করতে পারে না। কোমর বন্ধনীটি খুঁজে বের করার জন্য আমি সব জায়গায়, এমনকি সকলকে অনুসন্ধান করব, যতক্ষণ পর্যন্ত না পাবো শান্ত হব না। আপনার ওই জিনিসটা তো শুধু ইউসুফের কোমরেই থাকতো, আমরা এটার ব্যাপারে কিছুই জানি না। খুব ভালো কথা, আমি প্রথমে ইউসুফ থেকে শুরু করব, যাতে কেউ বাহানা করতে না পারে। অনুমতি দিচ্ছ? জানি না কোন চতুরতা তোমার মধ্যে খেলা করছে, তবে যাই হোক এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। চতুরতা? কোনটা চতুরতা? শুনুন সবাই, আমি আমার আব্বাজানের কোমর বন্ধনী হারিয়ে ফেলেছি এবং সেটা খুঁজে পেতে চাইছি। এটা কি চতুরতা? খুবই ভালো কথা, অযথা হইচই করো না। খোঁজো, এক এক করে সবার কাছে খোঁজো, সকল জায়গায় খোঁজো। কোমর বন্ধনী এখানে। দেখলে, আমি মিথ্যে বলিনি, কোমর বন্ধনী পাওয়া গেছে। ইউসুফ, এটা তুমি কি করেছো? ইউসুফ তো কিছুই করেনি, শুধু চুরি করেছে। কেনানের অধিবাসী, তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। কোমর বন্ধনী পেয়েছো, গ্রহণ করো আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো। এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে 4 বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে। আরে বাহ, ইউসুফ তাহলে 4 বছর গোলামি করবে। আমরা সবাই কেনানের ঐতিহ্য জানি, কিন্তু তুমি কি চাও ইউসুফের মতো একটা ছেলে গোলামি খাটবে? আমি এরকম কাজ এক মুহূর্তের জন্য করতে চাই না, কিন্তু তুমি কি এটাই চাও যে কেনানের অধিবাসী তার আইন ও ঐতিহ্য অমান্য করুক? থামো ফায়েকে, আমি এমন হাস্যকর ঐতিহ্য বিশ্বাস করি না। ইউসুফকে আমি তোমার গোলামি খাটতে পাঠাবো না। তোমাদের মতো পরিবার যদি ক্যানানের আইন ও ঐতিহ্যকে ভুল লুণ্ঠিত করে, তাহলে অন্যদের দ্বারা কি আশা করতে পারি? কিন্তু ইউসুফ তো একটা বাচ্চা ছেলে, ও কি করে গোলামি খাটতে পারে? বড় আর ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই, এই আইন সবার জন্য প্রযোজ্য। আমরাও এটার প্রতি সম্মান জানাবো। আমি জানি এটার মধ্যে চতুরতা লুকিয়ে আছে, কিন্তু প্রমাণ করতে পারছি না। যেহেতু তুমি ইউসুফকে ছাড়বেই না, সেহেতু বাধ্য হচ্ছি তোমার সিদ্ধান্ত মেনে নিতে। আমি চোরের কাছে চুরির মাল খুঁজে পেয়েছি এবং তাকে ছাড়বো না। খোদার বান্দা ও রসুল আমাকে ক্ষমা করবেন, আমার উপর মনক্ষুণ্ণ হবেন না। চলো ইউসুফ, তুমি আজ থেকে 4 বছরের জন্য আমার গোলাম হয়ে থাকবে। ইউসুফের তো তারিফার প্রশংসার ফলাফল এই আদর দিয়ে মাথায় উঠিয়েছে। ফলাফল হাতে নাতে পাওয়া গেল। বাচ্চারা কখনো দুষ্টুমি করেও এরকম করে, এটা চুরি নয়। ইউসুফকে কেন যেতে দিলেন? ফায়েক তো ঠিক মতো ইউসুফের দেখাশোনা করতে পারে না। ইউসুফ তো ন্যায্য তো চুরি করেছে, তাছাড়া এর বিপরীতে আমি কোনো প্রমাণও দাঁড় করাতে পারছিলাম না। চিন্তা করো না, ইউসুফ ওখানে ভালোই থাকবে। আজ থেকে তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম। তুমি আমার ভাইয়ের উত্তরাধিকারী, আমার বংশের প্রদীপ, আলো। এই কোমর বন্ধনী মেরাজি সম্পদ, একমাত্র তুমিই এর উপযুক্ত। না, এই কোমর বন্ধনী আজ থেকে আমার।
ইউসুফ, ইউসুফ, পুত্র আমার, স্বপ্ন দেখছো? সালাম আব্বাজান। সালাম আমার পুত্র। খোদার নবী কি আমাকে ক্ষমা করেছেন? তার বাড়িতে প্রবেশের অনুমতি পাবো? যদি এটা ব্যতীত অন্য কিছু করতে তাহলে ক্ষমা করতাম না। তুমি তো প্রেমিকের ন্যায় আমল করেছ, যেটা ভালোবেসেছ থাবা দিয়ে ছিনিয়ে নিয়েছ। ক্ষমা তো আম্বিয়া ইলাহির সৌন্দর্য। আশা করছি আমি ক্ষমার উপযুক্ত। আমি তো তোমার কোনো গুনাহ দেখছি না যে ক্ষমা করে দেব। তা হঠাৎ কি মনে করে? ইউসুফের পীড়াপিড়িতেই আসলাম। ও কাল রাতে একটা স্বপ্ন দেখেছে, সেটা তোমাকে বলতে চায়। এতে সন্দেহ নেই তার স্বপ্ন কল্যাণ ও নেককারময়। ইউসুফের স্বপ্নে কখনো অপবিত্র আত্মার স্থান হবে না। আব্বাজান, কি স্বপ্ন দেখেছো তুমি? আমি স্বপ্নে দেখলাম আমার ভাইয়েরা মরুভূমিতে খেলা করছিল আর ঝোড়ো হাওয়া বইছিল। অনুমান করছি এই স্বপ্নের বিশেষ কোনো ব্যাখ্যা নেই। অবশ্য স্বপ্নটা বিশ্লেষণের জন্য আমি আরো কিছুটা সময় নেব। নিশ্চয়ই কোনো নিশানা পাবো। তোমরা এখন তাহলে ভেড়াগুলোকে চারণভূমিতে নিয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? জানি না স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। ইয়াকুব মনে হয় কিছু একটা লুকাচ্ছে। আরে এটা তো খুবই সহজ। লাঠিটি হচ্ছে দলপতির আর ইউসুফ তার ভাইদের মধ্যে উৎকৃষ্ট, বোঝনি? স্বপ্নের ব্যাখ্যা মনে হচ্ছে বাচ্চারা বুঝেছে। দেখুন তারা কেমন যেন মনক্ষুণ্ণ। আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে তারা তাদের ভেতর থেকে মন্দ প্রভাব মুছে ফেলে। সবার সম্মুখে আসলে স্বপ্নটা বলা উচিত হয়নি। কিছু রুটি ও খোরমা তৈরি রাখো, 1 ঘন্টা পর আমি ওদের কাছে যাব। প্রিয় পুত্র আমার, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি যে ভবিষ্যতে তুমি অনেক উঁচু মাকামে পৌঁছাবে, আর ভবিষ্যতে তুমি তোমার ভাইদের নেতৃত্ব দেবে। আমাদের হয়তো আর একটু লাভিন আফতার ইকবাল, হ্যাঁ একটা নেকড়ে আসছে। নেকড়ে নেকড়ে, চলো চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। ফুফুজান, 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 বেসমে বেসমে। কি হয়েছে ইউসুফ? বানু, কি হয়েছে বানু? তাড়াতাড়ি আব্বাজানকে খবর পাঠাও। হে খোদার নবী, আপনার বোন ফাইকের অবস্থা ভালো না। তাড়াতাড়ি
আসুন চলো তাড়াতাড়ি